আজকে আপনাকে আমি বলছি, ভাই ক্যামেরা ভালো করে তোমরা নাও। কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা পীরজাদা সাইন সিদ্দিকী হুজুর। সব থেকে বড় শিক্ষা পেয়েছেন ত্যাগের শিক্ষা। এটি আসাদেজায়ে কেরামের কাছ থেকে, বিশেষ করে আপনাদের আলহাজ উস্তাদুল উলামা হাফেজ মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের শিক্ষার সাথে শিক্ষাও দিয়েছেন। সমাজে তাদের ত্যাগ এবং মেহনতের দ্বারা সমাজ গড়তে হবে, দিনী সমাজ গড়তে হবে, এবং সব থেকে বড় নিঃস্বার্থ হতে হবে। অর্থের লোভে আমাদের হযরত আল্লামা আলহাজ হাফেজ আমাদের আব্দুল মতিন সাহেব বলছিলেন যে সব থেকে বড় তাদের সেবা খেদমত। অর্থ তাদের পিছনে ছুটে, অর্থের পিছনে আলেমরা ছুটে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা অনেকেই আলেম হয়ে অর্থের পিছনে ছুটি। কিন্তু ইতিহাস এটি সাক্ষী রয়েছে যে সমস্ত আলেমে দ্বীন তাদের দ্বারাই সমাজ গড়েছেন, জীবনে তারা কোনো অর্থের পেছনে ছুটে না, অর্থ তাদের পিছনে ছুটেছে। তাই আমরা আমাদের কাবিরিনদের কাছ থেকে, আমাদের বিশেষ করে আমাদের হাবার আমার উলিনাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই সাবধান করেছেন উলামা সমাজকে যে তোমরা কোনো সময় তাইয়ুন মাইন করে ধার্য করে অর্থ নেবে না। তোমাদের খেদমত কোনো রকম ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়েও কারো কাছে অর্থ নেবে না। অর্থ তোমরা মেহনত আল্লাহর রাস্তায় খেদমত করো, হাদিয়া দেওয়ার সুন্নাত, হাদিয়া তোমাদের কাছে দিলে তোমরা গ্রহণ করবে। আমার সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে, যে আল্লাহ আপনাদের দ্বারা খেদমত করার তৌফিক দেয়, বলুন আমিন। এবং যেভাবেই আপনারা এখান থেকে এই শিক্ষা আসাতেজায়ে কেরাম এবং তাদের নিঃস্বার্থে যেভাবে দিনের খেদমত করেছেন, মুফতি সাহেব হুজুর যেভাবে তিনিও নিঃস্বার্থে দিনে আপনাদের তালিম, এবং তিনিও যেভাবে সমাজে যেভাবে নিঃস্বার্থে খেদমত করে যাচ্ছেন, সেই আদর্শ রেখে আপনাদের চলার তৌফিক দেন, সকলে বলুন আমিন।